أعوذ بالله من الشيطان الرجيم আমার সাথে পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أو أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আজকের আমরা আলোচনা করব সূরাতুল বাকারার ৭৪ নং আয়াত থেকে। এখানে আল্লাহ তাআলা বনী ইসরাইলদের হৃদয় সম্পর্কে আলোচনা করেন যে আমার হাজারো নিদর্শন দেখার পরেও তাদের দিল মন নরম হওয়ার পরিবর্তে আরো অনেক কঠিন হয়ে গেল। আল্লাহ তাআলা উদাহরণ দিচ্ছেন সুম্মা কাসাত কুলুবুকুম, তাদের হৃদয়গুলি কঠিন হয়ে গেল, মিন বাদি যালিকা, আমার এই নিদর্শন দেখার পরে তাদের হৃদয়ের অবস্থা এমন হলো কেমন জানি ফাহিয়া কাল হিজারা, তাদের হৃদয়গুলি দিলগুলি পাথরের চাইতো শক্ত হয়ে গেল, পাথরের মতো হয়ে গেল। আল্লাহ তাআলা আবার বলতেছেন না আও আশাদ্দু কাসওয়া, পাথরের চাইতেও বড় কঠিন হয়ে গেল। পাথরের মধ্যেও তেমন কিছু পাথর আছে, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, পাথরের মধ্যে এমন কিছু পাথর আছে যেই পাথরগুলি আল্লাহর ভয়তে এই পাথরের মধ্য থেকে নহর জারি হয়ে যায়। এই পৃথিবীতে অনেক পাথর আমরা দেখতে পাই, অনেক পাথরের পাহাড়কে দেখতে পাই, যেই পাহাড়ের মধ্য থেকে ঝর্ণা ধারা বেরিয়ে আসে, পানি বেরিয়ে আসে। আসলে কোরআনের পাকের বর্ণনা অনুসারে বোঝা যায় যে এই পাথর আল্লাহর ভয়তে কান্নাকাটি করে, সেই কান্নার পানিগুলি আমরা দেখতে পাই ঝর্ণা হয়ে বেরিয়ে আসে। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন বনী ইসরাইলের দিল এত কঠিন হয়ে গেল, তাদের দিল বিগলিত হয়ে চোখে পানি আসে না, কিন্তু তাদের চাইতে কঠিনতর শক্ত পাথরের মধ্য থেকেও আমার ভয়তে পানি বেরিয়ে আসে। যেমন এই সম্পর্কে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ঘটনা আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন তুর পাহাড়ে কথা বলতে যাইতেছেন, হঠাৎ তিনি শুনতেছেন যে কোন জঙ্গলের মধ্য থেকে, কোন বন জঙ্গলের মধ্য থেকে কান্নার শব্দ আসতেছে। তিনি সামনে আগায় দেখলেন যে সে কোনো মানুষ নয়, জিন নয়, ফেরেশতা নয়, বরং এক খণ্ড পাথর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরকে জিজ্ঞাসা করলেন, হে পাথর, তুমি কেন কান্নাকাটি করতেছো? কি কষ্ট তোমার ভিতরে? তিনি বললেন, আমার মনের ভিতরে কোনো কষ্ট নয়, বরং আমি আল্লাহর ভয়েতে কান্দি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের জ্বালানি কাঠ বানাবেন। দুনিয়ার যদি আমরা চুলা জ্বালাই অথবা কোনো আগুন প্রজ্বলিত করি, যেমন কিছু জ্বালানি কাঠের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা বলেন বিশাল বড় জাহান্নামকে জ্বালাবার জন্য আমার কিছু লাকড়ির প্রয়োজন হবে, এই লাকড়ি হিসাবে আমি ব্যবহার করব পাথর আর মানুষ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওই জ্বালানি কাঠ থেকে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষদেরকে হেদায়েত দিয়া আল্লাহ তাআলা হেফাজত করুন। আল্লাহ তাআলা বলতেছেন এই শক্ত মানে ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলতেছিলাম, পাথর বললেন হে আমার আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর কাছে কথা বলতে যাইতেছেন, আল্লাহর কাছে আমার জন্য একটু সুপারিশ করিয়েন, আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে মাফ করে দেয়। পাথর জাহান্নামের ভয়তে কান্দে, কিন্তু দুনিয়ার মানুষ আমরা জাহান্নামের ভয়তে কান্দি না।
জাহান্নামের কথা স্মরণও করি না, জাহান্নামকে ভয় করে গুনার কাজও ছেড়ে দেই না, অথচ পাথর হয়ে সে জাহান্নামকে এতটা ভয় করছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে যখন বললেন, রব্বুল আলামিন আমি আসার সময় পাথর বলছে আপনার কাছে বলতে, আপনি যেন তাকে মাফ করে দেন। কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বললেন, যাও তাকে সংবাদ শোনাইয়া যাইও, আমি তাকে মাফ করে দিলাম। দুনিয়ার সমস্ত পাথর দিয়ে আমি জাহান্নামের জ্বালানি কাঠ বানালেও যে এই পাথর তোমার কাছে মাফির জন্য অ্যাপ্লিকেশন করেছে, ওই পাথরকে আমি জাহান্নামের জ্বালানি কাঠ বানাবো না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরকে বলে গেলেন, পাথর আর কান্নাকাটি করতে হবে না, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মাফ করে দিয়েছেন। এরপরে অনেক দিন পর আবার ওই রাস্তা দিয়ে আসার সময় দেখলেন পাথর আবার কান্নাকাটি করতেছে। মুসা আলাইহিস সালাম বললেন, পাথর এবার কেন কান্দো? তোকে তো আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মাফ করে দিয়েছেন, কান্নার কারণ কি? তখন মুসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে বললেন, শোনেন পয়গম্বর, আমি সামান্য একটু কান্নাকাটি করার কারণে আল্লাহ তাআলা আমার প্রতি দয়া করেছেন, জাহান্নাম থেকে মাফ করে দিয়েছেন। আমার বোঝা হয়ে গেছে কান্নাটা আল্লাহর কাছে কত প্রিয়। কানলে যদি জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায়, তাহলে এতদিন কেঁদেছি জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য, আজ বুঝেছি আল্লাহর কাছে কান্নাটা বড় প্রিয়। এইভাবে করে যতদিন এই দুনিয়াতে আছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কানবো তার সাথে সম্পর্ক করার জন্য। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে যত পয়গম্বর ছিলেন, যত আল্লাহর ওলিরা ছিলেন, যত বুজুর্গানে দিনেরা ছিলেন, তারা আল্লাহর ওলি হয়েছেন কেঁদে কেঁদে। হজরের আগে তাহাজ্জুদের সময় তারা নামাজের মুসাল্লায় বসিয়া কেঁদে কেঁদে দাড়ি ভিজাইছেন, বুক ভিজাইছেন, জমিন ভিজাইছেন, আল্লাহর কাছে বলছেন, মাওলা আমি ক্ষুদ্র বান্দাকে তুমি কবুল করে নাও। আল্লাহ তাআলা এই চোখের পানির বদৌলতে তাদের কি শুধু কবুল করেন নাই, আল্লাহ তাআলা তাদেরকে পরশ পাথর বানাইয়া দিয়েছেন, তাদের সাথে যারা মিলছে তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। বনি ইসরাইলদের দিল এত কঠিন হয়ে গেল যে পাথরের অবস্থাও এর চাইতে নরম হয়। পাথর তো অনেক সময় আমার ভয়তে কেঁদে কেঁদে ঝর্ণা জারি করে দেয়। আবার এমন কিছু পাথর আছে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা। এমন কিছু পাথর আছে যারা আমার ভয়তে বিদীর্ণ হয়ে যায়, ফেটে যায়, আমার ভয়তে হঠাৎ পাথরটা দুইটা ভাগ হয়ে যায় আমার ভয়তে। কিন্তু মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের হৃদয়ের মধ্যে আমার জন্য একটু ভয় নাই। আল্লাহ তাআলা আবার পাথরের তৃতীয় গুণ বর্ণনা করতেছেন, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আবার অনেক পাথর আছে আমার ভয়তে তার স্বস্থান থেকে ছুটিয়া পড়িয়া যায়। এইভাবে পাথরের মধ্যে এরকম অবস্থা হয়। কিন্তু মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদের হৃদয় পাথরের চাইতেও কঠিন। যেমন মানুষ মানুষকে যখন খুন করে, জবহ করে, ওই মানুষটা কত কাকুতি বিনতি করে, ভাই আপনার কাছে পায়ে ধরে মাপ চাই, কত কাকুতি বিনতি করে, কিন্তু হৃদয়টা এত কঠিন, তার হৃদয়ের মধ্যে সামান্য পরিমাণ মায়া আসে না, সে মানুষটাকে খুন করিয়াই ছাড়ে। তাহলে বোঝা গেল মানুষ হলো পশুর চাইতেও খারাপ, আর তাদের হৃদয়টা পাথরের চাইতেও শক্ত। ঠিক আছে না? আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু মানুষ আছে যারা আসলে সত্য বিমুখ, তারা বুঝার পরেও এগুলা উপলব্ধি করে না। আল্লাহ তাআলা এই ঘটনা বলার উদ্দেশ্য হলো যে বনী ইসরাইলদের গুণ বর্ণনা করার জন্য, তাদের সিফাত বর্ণনা করার জন্য, তাদের বৈশিষ্ট্য বর্ণনা করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষকে জীবিত করে দিলাম তাদের সামনে, এতে তো তাদের ঈমান আরো মজবুত হওয়ার কথা ছিল, কিন্তু এই দৃশ্য দেখিয়া দিল নরম হওয়ার পরিবর্তে তাদের দিল আরো কঠিন হয়ে গেল। এই জন্য বলা হয়েছে, যখন এই ঘটনা হয়ে গেল, ওই যে আগে আলোচনা করেছিলাম, তখন তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, এই যে গোশত তার
মানে মৃত্যু ব্যক্তির মানে কাছে ধরা হলো, তার শরীরের সাথে লাগানো হলো। এই দৃশ্য দেখিয়া হচ্ছে স্বীকার পাইতেছে না যে আমি কতল করছি, বরঞ্চ সে বলতেছে না আমি এসব কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে হৃদয়টা কত বড় কঠিন হলে পরে এত কিছু দেখার পরেও সে মিথ্যা বলতে পারে। আল্লাহ তাআলা সেই পাথরের সাথে তুলনা দিয়া ওই বনী ইসরাইলদেরকে বুঝাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই দুনিয়ার সমস্ত মাখলুক কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনের সিজদায় অবনত এবং আমার তাসবিহ পাঠ করতে থাকে। রব্বুল আলামিন বলেন যে দুনিয়ার সমস্ত কিছু আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে তাসবিহ বর্ণনা করতেছে। এরপরে আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে হে আমার পয়গম্বর, এবং সমসাময়িক মুসলমানদেরকে বলতেছে ওই বনী ইসরাইলদেরকে যতই দিনের পথে দাওয়াত দেন না কেন তারা আসলে আপনার এই দাওয়াত গ্রহণ করবে না। আফাতাতমাউনা আন ইউমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা ক্বালুহু ওয়া হুম ইয়ালামুন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা এবার তার কাছে মানে আপিল করলো, হে পয়গম্বর আপনি একা একা তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কথা শোনেন, আমরা তো শুনতে পারি না। এবার আমরা আপনি যেভাবে আল্লাহর কথা শোনেন আমরাও আল্লাহর কথা সেভাবে শুনতে চাই। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের মধ্য থেকে কিছু নেতৃস্থানীয় লোকদেরকে নিয়ে গেলেন তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনাবার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে আল্লাহর কথা শুনতেছিলেন তার উম্মতেরাও সেইভাবে আল্লাহর কথা শুনতেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেকালে কি কাজ তারা করবে, কোনটা তারা করবে, কোনটা করবে না, কোনটা বরণ করবে, কোনটা ছেড়ে দিবে, আল্লাহ সব তাদেরকে জানায় দিলেন। যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে নিয়ে আবার বাকি অবশিষ্ট উম্মতের কাছে চলে আসলো, তখন তারা বলল যে এবার বলো আল্লাহ কোন কোন বিষয় আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এখন তারা মিথ্যা বলতেছে, যেটা নির্দেশ দেয় নাই বলতেছে এইটা করতে বলছেন ওইটা করতে বলছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে বলছেন সেটা বলছেন যে না আসলে এইটা করতে বলেন নাই, অথবা এইটা করতে বলছেন, কথাগুলা উল্টায় পাল্টায় বলতেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদের হৃদয় এত কঠিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথাই তারা গোপন করতেছে, মিথ্যা বলে প্রতিপন্ন করতেছে। সুতরাং এরা কত খারাপ হলে আমি সৃষ্টিকর্তা আল্লাহর কথা পরিবর্তন করা মানুষের কাছে বলতে পারে। সুতরাং এদের হৃদয়টা এত কঠিন, তুমি এদেরকে যতই বুঝাও না কেন, ইসলামের পথে আনার জন্য চেষ্টা করো না কেন, আসলে এরা কিছুতেই ঈমান আনবে না। এবং তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। সূরা বাকারার প্রথম দিকে এই বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। ওরা তো এমন সব লোক যারা মুসলমানদের মধ্যে মিলিত হলে বলে যে আমরা তোমাদের সাথে আছি, যে যখন তারা কাফেরদের সাথে মিলিত হয় তখন বলে মুসলমানদের সাথে তো আমরা ঠাট্টা বিদ্রুপ করছি মাত্র, আমরা তো তোমাদের সাথেই আছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা এখানেও তুলে ধরেছেন ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদ, যখন তারা নিজেরা মিলিত হয় ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওই সমস্ত মানুষগুলি এত দুষ্কৃতী লোক, তারা কাফেরদের সাথে মিলিত হলে বলে আমরা তো তোমাদের সাথেই আছি, আর তাদেরকে বলে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওরাত কিতাবে যা কিছু নাজিল করেছেন মুসলমানদের সপক্ষে বলেছেন, এই কথাগুলি তোমরা আবার মুসলমানদের কাছে গিয়া বলে দিও না, তাহলে ওরা আমাদের উপরে বিজয় অর্জন করবে। আল্লাহ তাআলা তাদের এই জবাবে বলতেছেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই সম্প্রদায়রা যতই মুসলমানদের কাছে কথা গোপন করুক না কেন, কিন্তু আসলে মানুষের হৃদয়ের মধ্যে কি কথা গোপন আছে তা কে জানে? আল্লাহ জানে না? আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে জানেন,
আল্লাহ শুধু হৃদয়ের কথাই জানেন না, আল্লাহ কোরআনুল কারিমে জানাই দিয়েছেন, তুমি চোখে টিপ দিয়া একজন আর একজনকে কি বুঝাও, দুনিয়ার কোনো মানুষ না বুঝলে কে বোঝে। আল্লাহ তাআলা সে কথাও বলে দিয়েছেন, চোখের পাতার ইশারায় তুমি অন্য মানুষদেরকে কি বুঝাতে চাও তাও কিন্তু আল্লাহ ধরে ফেলেছেন। রাতের অন্ধকারে তুমি কি করো তাও আল্লাহ দেখেন। দিনের অন্ধকারে, দিনের মানে পরিষ্কারে, দিনের আলোতে তুমি যা করো তা যেভাবে আল্লাহর কাছে পরিষ্কার, ঠিক তুমি যেই রাতের অন্ধকারে গোপনে করো তাও আল্লাহর কাছে সেইটাও পরিষ্কার। আল্লাহ তাআলা বলতেছেন, আমি গোপনও যা করো তাও যেভাবে দেখি, প্রকাশ্যেও তাও দেখি। সুতরাং মানুষের কাছে গোপনে অনেক কিছু তাদের চোখে ফাঁকি দেওয়া যায়, আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র চোখে কোনোভাবেই ফাঁকি দেওয়া যায় না। এজন্য একটি ঘটনা আসছে, এক পীর এক মুরিদকে বেশি মহব্বত করত। তখন অন্য অন্য মুরিদদের খুব বেজে গেল যে আমাদেরকে হুজুর মহব্বত করে না, ওই লোকটাকে মহব্বত করে, বরং আমরা অনেক শিক্ষিত, আমরা অনেক চালাক, আমরা অনেক বুদ্ধিমান, হুজুর ভালোবাসলে তো আমাদেরকে ভালোবাসবেন। কিন্তু এই হাবাগোবা সহজ সরল এই অশিক্ষিত মূর্খ মুরিদটাকে হুজুর বেশি ভালোবাসে, কারণটা কি? হুজুর বিষয়টা বুঝতে পেরে সমস্ত মুরিদদানদেরকে ডাকলেন আর বললেন, তোমাদের প্রত্যেকের হাতে এক একটা মুরগি দিয়ে দিব আর এক একটা চাকু দিয়ে দিবা। তোমরা এই মুরগিটাকে এমন জায়গায় জবাহ করে আনবা যেন দুনিয়াতে কেউ তোমাদেরকে না দেখে। কেউ মুরগি নিয়ে ঘরের দরজা বন্ধ করে এরপরে জবাহ করে হুজুরের কাছে নিয়ে গেল, কেউ রাতের অন্ধকারে জবাহ করে নিয়ে গেল, সবাই গোপনীয়তা রক্ষা করে জবাহ করে হুজুরের দরবারে হাজির। কিন্তু এই মূর্খ মুরিদটা তিনি আস্ত মুরগি নিয়ে জবাহ না করে হুজুরের কাছে গিয়া ক্ষমা চাইতেছেন, হুজুর আমাকে মাফ করে দিবেন, আমি তো মুরগি জবাই করতে পারি নাই। কেন? বলে, মুরগি এজন্য জবাহ করতে পারি নাই, আমি যেখানেই যাই দেখি আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রইছে। আমি ঘরের দরজা বন্ধ করি, দেখি যে দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু হাজারো দরজা বন্ধ করলেও আমার আল্লাহ তো আমার দিকে তাকাইয়া রইছে। পীর সাহেব হুজুর বললেন, শোনো মুরিদেরা, তোমাদের তো আপত্তি ছিল এই মুরিদটাকে আমি কেন ভালোবাসি। এই মুরিদটাকে এজন্যই আমি ভালোবাসি, যেমন আল্লাহকে ভয় করে সে মুরগি জবাহ করতে পারে নাই, আল্লাহকে ভয় করে সে দুনিয়ার সব গুনার কাজ ছেড়ে দিয়েছে। কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহলে সে কি কোনো গুনার কাজ করতে পারে? কখনোই সম্ভব না। সে চিন্তা করে দুনিয়ার কেউ আমাকে দেখে না, কিন্তু আমার আল্লাহ তো আমার দিকে তাকাইয়া রইছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। বান্দা তুমি প্রকাশ্যে যা করো তাও যেভাবে আমি দেখি, গোপনে অন্ধকারে আমাবস্যার রজনীতে সকলের চোখের আড়ালে যা করো তাও আমি আল্লাহ একইভাবে দেখি। আল্লাহ তাআলা বলতেছেন, মহাসমুদ্রের নিচে যদি কোনো পিপিলিকা বা গভীর অরণ্যের ভিতরে জঙ্গলের মধ্যে আমাবস্যার রজনীতে একটা কালো পিঁপড়া যদি কোনো জঙ্গলের মধ্যে থেকে হেঁটে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাও দেখতে পাই যে পিপিলিকার রংটা কেমন, এবং ওই পিপিলিকার পায়ের শব্দ পর্যন্ত আমি আল্লাহ তাআলা পাই। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোনো কিছু বাদ পড়বে না, আমরা যা গোপনে করেছি প্রকাশ্যে করেছি আল্লাহ রব্বুল আলামিন সব আমলনামায় লিখে দিবেন। আমলনামা পাওয়ার পরে আমরা বলবো, রব্বুল আলামিনে কেমন আশ্চর্য আমলনামা, জীবনে সকলের চোখে ফাঁকি দিয়া গোপনে যেই কাজ করেছিলাম তাও তো দেখিয়া আমলনামায় উঠিয়া গেছে। কেমন করে উঠলো, কে লেখলো? আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতেছে, বান্দা তোমার বুদ্ধি দিয়া যদি তুমি একটা সিসি ক্যামেরা বানাইতে পারো, ওই সিসি ক্যামেরার মধ্যে রাত্রে চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, খুন হয়েছে, সব ওই সিসি ক্যামেরার মধ্যে ধরা পড়ছে। এখন এই চেহারার লোকটাকে টোকাইয়া পরের দিন ধরা হলো, বলে তুমি তো আমাদের দোকানে ডাকাতি করছো। কয় না, করি নাই। এরপরে যখন ডাকাইতের সামনে সিসি ক্যামেরার ফুটেজটা দেখানো হলো, তখন ডাকাইত আসতে বলল, হ্যাঁ আমি চুরি করেছি। এখন তো আর স্বীকার না পাইয়া কোনো উপায় নাই। দুনিয়াতে যত কাজ আমরা করতেছি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি সিসি ক্যামেরা দিয়া আল্লাহ তাআলা সব নিয়ন্ত্রণ করতেছে। হাসরের ময়দানে বান্দাকে ওই সিসি ক্যামেরার ফুটেজ দেখায়া দেখায়া বলবে, বান্দা তুমি কি ওই বাড়ির নারিকেল চুরি করছো কিনা? বান্দা ফুটেজে দেখবে, এখন তো আর নাসিকার যাওয়ার কোনো কায়দা নাই। এই জন্য মানুষ তখনই একজন আল্লাহওয়ালা হয়ে যাবে, গুনার কাজ ছাড়তে পারবে,
যখন সে দিলে দিলে ভাববে যে আমার আল্লাহ তো আমাকে দেখতেছে, এই হালতটা, এই অবস্থানটা তখন তৈরি হবে যখন বান্দা বেশি থেকে বেশি মাওলা পাকের জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে হাদিস শরীফে এসেছে সমস্ত জিনিস পরিষ্কার করার একটা মানে কি যন্ত্র আছে, একটা জিনিস আছে। আমাদের জামা কাপড় যখন ময়লা হয়ে যায় আমরা সাবান দিয়ে পরিষ্কার করি, অথবা লোহা জাতীয় জিনিস যদি জং পড়ে যায় আমরা রেত দিয়ে পরিষ্কার করি। আল্লাহর হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার এই কলবটা যদি অপরিষ্কার হয়ে যায় তাও পরিষ্কার করার যন্ত্র আছে, তার নাম হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির যে যত বেশি করবে দিলটা তত পরিষ্কার হয়ে যাবে। তখন সে ভালো মন্দ সব কিছু বুঝতে পারবে, তার হৃদয়ের মধ্যে আল্লাহর মহব্বত জমা হবে। এই কারণে আমাদের একটা গুণ অর্জন করতে হবে, এই রমজান মাসের সমস্ত শিক্ষা থেকে এই শিক্ষাটা আমাদের গ্রহণ করতে হবে। সেটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের উপরে সেইভাবে রোজাকে ফরজ করলাম যেভাবে করে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করছি। কেন ফরজ করলাম? ফরজ করার একমাত্র উদ্দেশ্য হলো যাতে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আর মুত্তাকি তো তাকেই বলে যেই ব্যক্তি আল্লাহকে শয়নে স্বপনে হাঁটনে চলনে সব সময় আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় দান করুক, আমরা যেন আল্লাহকে ভয় করিয়া সমস্ত গুনার কাজ ছেড়ে দিতে পারি এবং নেকের কাজ ধরতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।